আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য। আল্লাহ তালা আমাদেরকে মা বাবার মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা মা বাবার উসিলায় দুনিয়ার আলো দেখতে পেয়েছি। একটা ছেলে কিংবা মেয়ে বাবা অনেক কষ্ট করে বড় করে। যেরকম একটা ছেলেকে 20 বছর 21 বছর পর্যন্ত বাবা খাওয়ায়, প্রতিদিন যদি 3 বেলা করে খাবার দেয়, তাহলে আমি হিসাব করছি প্রায় 20 বছরে 20,000 বেলা বাবা খাওয়াইছি। প্রতি বছরে যদি 2টা করে জামা কিনে দেয় ঈদের সময়, তারপর অনেক জামা হয়। প্রতি বছর হাত খরচ অনেক টাকা দেয়। কিন্তু ছেলে যখন বিবাহ করে, বিবাহ করার পর তার আব্বা আম্মাকে ওই পরিমাণে খরচ দেয় না, যেইভাবে একটা বাবা একটা সন্তানকে খরচ দিয়ে লালন পালন বড় করে। যেরকমভাবে যদি বাবার 4টা 5টা ছেলে থাকে, মেয়ে থাকে, যে কোনো ছেলে অসুস্থ হয়, সঙ্গে সঙ্গে বাবা হয়তো বা ঋণ করে কর্জা করে ছেলের কিভাবে চিকিৎসা করা যাবে, মেয়ের কিভাবে চিকিৎসা করা যাবে, এই চেষ্টায় বাবা করে। কিন্তু একটা বাবা যদি বৃদ্ধ বয়স অসুস্থ হয়, 3 ভাই থাকে, এই ভাই বলে তুই 5,000 দে, তুই 2,000 দে, তুই 1,000 দে, আমরা সবাই মিলে চিকিৎসা করি বাবার। কিন্তু কোনো ছেলে আগায়া একা নেওয়া যায় না, খুবই কম। একজন আছে, তার বাবা অনেক কষ্ট করে লালন পালন করছে, সে প্রতি মাসে 30,000-এর চাইতে বেশি বেতন পায়, বউয়ের কাছে টাকা দেওয়া দেয়। প্রতি মাসে বাবার হাত খরচ দেয় 500। এই বর্তমান জামাই কি 500 টাকায় বাবার হাত খরচ চলে? মা আছে, বাবা আছে, 500 টাকা দেয়, বেতন পায়, বউয়ের কাছে দেয়। ওনার একটা ছেলে আছে, এক ছেলের পিছনে প্রতি মাসে 5 থেকে 7,000 টাকা ভাঙে, কিন্তু নিজের বাবা মা 500 টাকা দেয়। ইচ্ছা করলেও ছেলে দিতে পারে না বউয়ের কারণে, কারণ বেতন পায় বউয়ের হাতে দেয়, বউয়ের জামাইয়ের যতটুকু দেয় ততটুকুই ভাঙে, যেমনি কেমনি। বউ যদি উড়ে, বউ যদি বয়। আর বিশেষ করে যাদের বউ সুন্দর, অতিরিক্ত বেশি সুন্দরী, যাদের বউ সুন্দরী বেশি, এই জামাইগুলা বেশি কী করে, বউয়ের কথায় উড়ে আর বউ, কিন্তু বাবার খবর নেয় না। আল্লাহ তালা আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে।